ঘর থেকে মেরে কেটে খুন করে ভাসিয়ে দিয়েছে। শুনুন, আমি যখন কিছু বলি আমার সাথে একটা এভিডেন্স থাকে। অনিন্দ্য জানা তখন আমার সাথে সাংবাদিক ছিল মেদিনীপুরের, আমার সাথেও ছিল। আমরা রাতে বেরোলাম, রাত্রির 1টায়। সুদীপ্ত আমায় বলছি, এত রাত্রে তুমি রিস্ক নিচ্ছ? আমি বললাম, মানুষ বিপদে পড়লে তো রিস্ক নিতেই হবে। আমরা রাত 1টায় বেরোলাম, এলাকা দিয়ে যাচ্ছি, গা ছমছম করছে, পুকুরের মধ্যে কাদায় গলা পর্যন্ত ডুবিয়ে আছে লুকিয়ে কেউ। আমাদের দেখে বলছে, দিদি দিদি আমরা এখানে লুকিয়ে আছি, আমাদের দেখতে পেলে মেরে ফেলবে। আর দেখছি চারিপাশে মদ আর মাংস রান্না হচ্ছে আর মদের ফোয়ারা উঠছে। সেই সিপিএমের হারমাদরাই আজকে বিজেপির সবচেয়ে বড় হারমাদ। এটা মাথায় রাখবেন, এটা ভুললে চলবে না। তৃণমূল কংগ্রেস ছোটোখাটো ভুল করলে দুটো থাপ্পড় দেবেন, সমঝে নেবে, এ অধিকার আপনাদের কাছে আছে। কিন্তু সিপিএম যে বড় ধরনের গুন্ডা, বিজেপি যে বড় ধরনের গুন্ডা, ওদের হাত থেকে আর বাঁচতে পারবেন না। এবং আপনারা দেখেছেনও, একটা দুটো ক্ষোভ ছিল, আমরা অ্যাকশনও নিয়েছি। আমি চাই মানুষের স্বার্থে মানুষের কাজ করতে। আমি কারো কোনো স্বার্থ বুঝতে চাই না। আমি একটাই স্বার্থ বুঝি, সেটা হচ্ছে মানুষের স্বার্থ। আমি কেন জয়রামবাটি কামারপুকুরের কথা বলছিলাম, অনিন্দ্য জানা তার পরের দিন একটা লেখা লিখেছিল, শিহরে গেলে শিহরিয়া যায়। আমার এখনো মনে আছে। আমি তার পরের দিন এখানে এলাম, আমি দেখলাম যারা ঘর ছাড়া জয়রামবাটি কামারপুকুরের, তারা সেখানে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকেই তাদের খাবার দাবার দেয়া হচ্ছে। আমি তাদের মনে করব না তো কাকে মনে করব? আমি সেই জন্যই বারবার করে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করে বলছি, ওনারা মানুষের কাজ করে। হ্যাঁ, কেউ কেউ করে না, সব সাধু তো সমান হয় না।